না ঠিক? ফাসল্লি লিরাব্বিকা ফাসল্লি লিরাব্বিকা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখন কোরআনের এক যদি কণ্ঠের সওয়াব আপনার আমলনামায় উঠে গেছে। এই হাজার হাজার মানুষ একসাথে পড়েছেন, হাজার হাজার কোরআন পড়ার সওয়াব আমলনামায় উঠে গেছে। সুবহানাল্লাহ। কাউসার আমরা সবাই চাই, কাউসার ছাড়া আখিরাতে টিকা যাবে না। যারা কাউসার পান করবে তাদের পিপাসা নিবারণ করে দিবেন কে? এইজন্য কাউসার পাওয়ার জন্য প্রথম রবের জন্য নামাজ পড়তে হবে। কার জন্য? কেন আল্লাহ রবের জন্য বললেন? কারণ অনেকে ইলেকশনের জন্য নামাজ পড়ে, অনেকে রমজানের নামাজ পড়ে, রমজান শেষ নামাজও। আপনাদের মহেশখালী এরকম লোক নাই বেশি না? হ্যাঁ, ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। রবের জন্য যারা নামাজ পড়বে আযান হলে কোন দিকে যাবে? রাসূল বলেছেন ওদের অন্তরটা মসজিদের সাথেই থাকবে। যারা এক নামাজ থেকে আরেক নামাজ অপেক্ষা করে, মধ্যখানের সময়টা নামাজ হিসেবে কবুল হয়ে যায়। রাসূল বলেছেন যখনই আযান হয় মসজিদে ওযু করে মসজিদের দিকে এক পা দিলে পায়ের দেওয়ার সাথে সাথে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় পা দেওয়ার সাথে সাথে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। এখন জান্নাত তার সামনের দিকে এগিয়ে আসে। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজে যে মসজিদে যাবে আল্লাহ তার জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। সুবহানাল্লাহ। যাবো তো? যাবো তো? ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়বো তো? ইনশাআল্লাহ। আজকে বাচ্চাদেরকে নিয়ে আমরা খুব পেরেশান। মহেশখালীতে অবশ্য গাঁজা নাই, আছে ইয়াবা আছে, আমনা রশি, সাফাউদ্দিন ক্লাস 6 এর ছেলেরা গাঁজা খায়, ক্লাস 7 8 এর ছেলেরা পিতা মাতার কথা শোনে না, এরকম আছে না নাই? এখন তো মাশাআল্লাহ মহেশখালীতে অবশ্য দেখি নেই ওই যে বাচ্চারা খেলে, যে কি খেলে, হ্যাঁ, আবার মোবাইলের জুয়া আছে না নাই? আছে। আগে ছিল গ্রুপ জুয়া, এখন হলো অনলাইন ব্যক্তিগত জুয়া। প্রত্যেকে ব্যক্তিগত ভাবে খেলে। আচ্ছা বলুন তো টাকা পাওয়া যায়? বেশি পাওয়া যায় না বেশি লস হয়? বেশি লস হয়। তো জুয়া খেলো কি? জুয়া খেলা সুন্নত না নফল? হারাম। জোরে কও। কোন সূরায় আছে জুয়া খেলা হারাম? কোন সূরা? সূরা মায়েদা 90। কোন সূরা? সূরা মায়েদা 90। সূরা মায়েদা 90 মুখস্থ রাখেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ইন্নামাল খামার মদ। প্রথম কি? মদ। 2 নম্বর হলো জুয়া। 2 নম্বর কি? জুয়া। জুয়া। 3 নম্বর হলো মরা মানুষের জন্য স্তম্ভ। 4 নম্বর হলো লটারি। এগুলো সব শয়তানের কাজ, তার ধারে কাছে যেও না, তাহলে সফলতা দান করবেন কে? ও আমার ছেলেরা, জুয়া খেলবা না। জুয়া আছে যেখানে ধ্বংস আছে সেখানে, সেখানে জুয়া আছে যেখানে ঈমান নাই সেখানে। সেখানে এই জুয়াতে সময় নষ্ট করবা না। তবে ছেলেরা পাবজি খেলে না, কি খেলে? আরেকটা কি আছে? ফ্রি ফায়ার। এটা তো ভালো। হ্যাঁ, কি হচ্ছে এখন? আপনার হসপিটালগুলোতে যাবেন, দেখবেন সব 12 বছর 14 বছর 15 বছর শিশু দিয়ে হসপিটাল ভর্তি। চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ। এই যে বুঝতেছে, এই হাতের প্যাডগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটার সাথে লিভারের সম্পর্ক, চোখের সম্পর্ক, হার্টের সম্পর্ক। হ্যাঁ, 5-7 মিনিট 10 মিনিট 12 মিনিট পোলাপান খেলতে পারে। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা আঙ্গুলকে খুব সঞ্চালন করো ব্রেনটা ভালো হবে, কিন্তু 15 মিনিটের বেশি না। এই ছেলেরা যখন এগুলো খেলে বাপ্পার কথাও ভুলে যায়, বাপ্পার সাথে বেয়াদবি করে। ঠিক না ঠিক? নামাজ পড়ে না, রোজা রাখে না, মা খাওয়ার জন্য ডাকে, কয় খাবো না। তুমি তোমার রাস্তায় চলে যাও, অথচ পিতামাতার সাথে ঝিলকি দিয়ে কথা বলা হারাম। পিতামাতার সাথে ঝিলকি দিয়ে কথা বলা কি হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। লা তাকুল্লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তাকুল্লাহুমা উফ বলো না, পিতামাতার সাথে ঝিলকি দিয়ে কথা বলো না। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস কথা বলো। আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার ছেলে মেয়ে, রহমতের ডানা
তোমার টাকা পয়সা সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। এই 5টা কাজ করার পরে এবার দোয়া করো, রব্বির হামহুমা আমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারই জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। আমিন। পিতামাতার জন্য যে দোয়া করে না তার রিজিক পায় না। একজন সাহাবী এসে বলছেন, রাসূলুল্লাহ আমার জন্য আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার হায়াত বাড়িয়ে দেয়। রাসূল বললেন, তুমি পিতামাতার খেদমত করো, নিকট আত্মীয়র সম্পর্ক রক্ষা করো, আল্লাহ এমনি তোমার হায়াতকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যারা যাকাত দিয়েছি প্রথম হকদার হলো নিকট আত্মীয়। সূরা বাকারা 177 নম্বর আয়াত, ওয়াতাল মাল আলা হুববিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। প্রথম হকদার হলো নিজের নিকট আত্মীয়, নিজের আপন চাচা, নিজের আপন মামা, নিজের খালা, নিজের ফুফু, নিজের চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, এদেরকে আপনি গোপনে আপনি টাকাটা দিয়ে দিবেন। বলবেন না তুমি টাকা দিচ্ছি, বলুন তো সে দিবে না, কারণ আপনার রক্ত তো, তার মধ্যে আত্মমর্যাদা বোধ আশ্রয় নেয়। সে বলবে তোর টাকা তুই খা। আপনি বলবেন ভাই এই টাকাটা রাখেন, আপা এই টাকাটা রাখেন, চাচা এই টাকাটা রাখেন, আপনি তাকে দিয়ে আসবেন। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কোথায় দূরে যায় তালাশ করে কাকে দিবে না কাকে দিবে না। আপনার নিকট আত্মীয়কে প্রথম আপনি টার্গেট করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, তুমি আল্লাহর দিকে মানুষকে ডাকবা, রবের দিকে যখন মানুষকে ডাকবা, 3টা নিয়ামত আল্লাহ তোমাকে দান করে দিবেন। আপনারা দেখবেন যাদেরকে বিগত সরকার আমলে অ্যারেস্ট করা হয়েছে, মারা হয়েছে, অল্প কয়েকটা লাঠির বাড়ির পরে আর তারা কোনো ব্যথা অনুভব করেনি।